5 ওয়াক্ত নামাজ 5টা মসজিদে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ওই যে একজন লোক ফজরের সময় কাজ করতে আছে, ধানের সিজন তো, দুনিয়ার কাজকর্মে ব্যস্ত। নামাজে ডাক দিব, আল্লাহর কসম নামাজ দেবে না। এখন সময় 4:55 মতো। আমাদের এখানে 5টা জামাত, আর জামাতের শেষ সময় মোটামুটি 5:20 থেকে 21 অথবা 22 এরকম হতে পারে, সম্ভবত আমি জানি না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কিয়ামতের আগে আগে মসজিদ বেড়ে যাচ্ছে, কিন্তু মুসল্লি কমে যাচ্ছে। নামাজ নিয়ে বিভিন্ন ফতুয়া দেওয়ার কারণে বিশেষ করে আলেম ওলামা থেকে শুরু করে স্বাভাবিক মানুষ, এরা ফতুয়া দেওয়ার কারণে নামাজ নিয়ে মুসল্লিরা মসজিদে আসতে ভয় পাচ্ছে। যেমন দেখেন, আজকেই ফজরের নামাজে এত বড় মসজিদ, খুলনা গোরস্থান জামি মসজিদ এত বড় করে করা হয়েছে, কিন্তু মাত্র 2 জন মুসল্লি, ইমাম সহ 3 জন মানুষ নামাজ পড়েছে। আল্লাহ কোরআনে সূরা সাজদায় বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। অর্থাৎ ওই ব্যক্তির চেয়ে আর ভালো কথা, উত্তম কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন। ইমাম সাহেব ইন্ট্রোতেই তো ইমাম সাহেব খাবার নিয়েছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা বলিত সূরা, ঘটনা ও পুরো এই নাকি সূরা নূহ, সূরা নূহ সূরা নামাজে পড়া যাবে না, এটা নিয়ে বিভিন্ন এটা ফ্যানের বাক্স আয় হায়, জোতা নাই এখানে। আল্লাহু আকবার। ওকে, আমরা আমাদের মসজিদের ছাদে আছি। প্রায় জানুয়ারি মাসে আমাদের মসজিদ উদ্ভাবন হয়েছে। এর পরবর্তীতে আজকে পর্যন্ত সর্বোচ্চ হলে 2 থেকে 3 বার ছাদে আসা হয়েছে। ছাদে কেমন যেন একেবারে আসাই হয় না, যে মসজিদে আমাদের একটা ছাদ আছে, ছাদে এসে ওইটা আলোচনা যায়, কথাবার্তা কওয়া যায়, এই জিনিসটা কেমন যেন মাথায় থাকে না। আর এই সাইডটা হচ্ছে আমাদের ইমাম সাহেবের রুম, এটা হচ্ছে মুয়াজ্জিন সাহেবের, ওইটি হচ্ছে তাদের পার্সোনাল ওয়াশরুম, প্লাস ওইখানে আবার রান্নাঘর আছে। আর ওই সাইডটা হচ্ছে কি উজুখানা। তো এই মসজিদটার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এইটা একটা আপনার একক পরিচালিত মসজিদ। তার জন্য আর কি আপনারা দেখতেছেন মসজিদের মোটামুটি সব কিছুই ভালো। মসজিদের এই যে সম্পূর্ণ জায়গাতেই অনেক গাছপালা লাগাই নিয়েছে, ছোটো ছোটো ফুল গাছ, ওই জায়গা আছে গিয়ে পেঁপে গাছ। এরপরে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, এরপরে মসজিদের কিছু আয়োজনের বিষয়, এই মানে সম্পূর্ণ পরিবেশটা আপনাদের ভালো লাগবে। কিন্তু এখন হয়ে গেছে কি বর্তমান সমাজে এক একটা মসজিদে আপনার কমিটি থাকে, পরিচালনা থাকে। ভাই কমিটির লোকেরাই ঠিকমতো নামাজ নাই, কালাম নাই, এরপরে তারা কি পরিচালনা করবে নাকি জুমার দিনে টাকা উড়ায়, এরপরে চান্দা উড়াইয়া মাহফিল করে। সো এরকম অনেক আর কি হিসাব নিকাশ থাকে। তো ওই কাজগুলো যখন করার পরে আর কি মসজিদের মান থাকে আস্তে আস্তে কমতে। মসজিদে দেখবেন আন্দুপুরি থাকে, মসজিদে 2 দিন পর পর ইমামের চেঞ্জ হয়ে যায়, ইমাম তার স্বাধীনভাবে কথা বলতে পারে না, মুয়াজ্জিন তো যেন মসজিদে কোনো থাকেই না। মানে যেসব মসজিদে আপনি দেখবেন 3 থেকে 4 জন বা 5 জন কাজকাম করে বা 5 জন মেইন থাকে, ওই সকল কোনো বিষয় ভালো হবে না। আর এখানে শুধুমাত্র একজন আছে, একজন পরিচালনা করে আমাদের এই মসজিদটা, যার জন্য আলহামদুলিল্লাহ সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। আর মসজিদ হয়েছে তো প্রায় এই 1 তারিখ, আর আজকে নিয়ে মোটামুটি 5-6 মাস। সো 5-6 মাসে আলহামদুলিল্লাহ সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। ওকে,
সব কিছু শেষে আমাদের ফজরের পরে প্রথম মসজিদের সম্পূর্ণ প্রসেস আশা করি শেষ হয়ে গেছে। এখন সময় অলমোস্ট 6টার কাছাকাছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সময় 1টা বেজে অলমোস্ট 18 কিংবা 20 মিনিটের কাছাকাছি, 10 মিনিট আছে। আর আমাদের এখান থেকে মসজিদের যে দূরত্ব যেটা যাবো সেটা মোটামুটি 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। রাস্তা দিয়েও যাওয়া যায়, তবে আমি মোটামুটি বাগানের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর এখন আছে কি আমাদের 3 রাস্তার মোড়ে এই একটা, এদিকে ওই জায়গার একটা মসজিদ আছে, আসরের সময় যাবো। আর এদিকে আছে আমাদের মসজিদ, ফজর পড়ছি, আবার ওইখানে এসে পড়বো। আর এদিকে আর একটা মসজিদ আছে যেটা এখন যাচ্ছি। ফজরের জামাতের সময় কাউরে পাই নেই যে বন্ধু তো ইয়া নামাজ পড়ি এক লাগে, ভিডিও হইবে আনে, তার সাথে ইবাদতটা হইবে আনে। আবার জোহরের ওক্তেও কাউরে পাই নেই যে চল একসাথে যাই নামাজটা পড়ি নতুন একটা মসজিদে। তো এরকম কেউরে পাইতেছি না, জানি না আসরের সময় কেউরে পাই নাকি। প্ল্যান আসলো কয়েকজন রিয়া করবো বন্ধুর সাথে থাকলে, অবশ্য খারাপ হইতো না একেবারে। তবে এখন নামাজ একলা একলা যাইতেছি। ওকে, মসজিদের মোটামুটি কাছে চলে গেছি। ওই মসজিদ প্লাস এইটা আবার মাদ্রাসাও। এই রাস্তা আগে বান্ধা আসলে না, এই পুকুরের কাইটটা মনে হয় রাস্তা উঠেছে, নাইলে আগে সার পাড়াই যাওয়া লাগবে। সারটা মনে হয় এখনও আছে, ওই জায়গা দিয়ে সার যাইতাম। আর এই মসজিদটা একটু অন্য মাজাহাব বা এরকম কিছু একটা হইতে পারে, শিওর না। এইখানে ভিডিও করার ভিতরেও একটু ঝামেলা থাকতে পারে আমি আশা করি। তারপরে আবার মাইকে আজানও দেয় না, তো পুরো আটকে যাইতেছি। কোনখান থেকে যাবো, ওই সাইড দিয়ে যাবো করে, ওই সাইডে আবার মহিলারা আছে। যাক, মোটামুটি হয়েছে। আগে আর কি আমাদের মসজিদ যখন হয় নাই তখন এইখানে জুমার নামাজ পড়তে আইতাম, আর ওক্তের নামাজ তেমন একটা এই মসজিদে পড়া হয় না। ওকে, আগে পড়ছি আল্লাহর রহমতে মসজিদটা মাশাআল্লাহ। ওকে, দেখতে দেখতে আমাদের জোহরের নামাজ শেষ হয়ে গেল। এইখানে ভাবছিলাম জামাত 1টায় 1:30-এ, তবে জামাত এইখানে যেহেতু মাদ্রাসা, তো মূলত ছাত্ররা এইখানে নামাজ পড়ে। এখানে আমাদের আশেপাশের এলাকার লোকজন তেমন একটা হয় না, মসজিদ তো আশেপাশে আছে, এই জন্য 1:45-এ জামাত। এখন প্রায় 2টার কাছাকাছি বাজে। তো ওই হচ্ছে মসজিদ, আর এই সাইডটাতে হচ্ছে কি মাদ্রাসা, আর এইখানে একটা রান্না করার স্থান। তো মূলত আমাদের এইখানের এই যে মসজিদটা, আমাদের একেবারে শোলনা যে এলাকাটা আছে, এলাকার একেবারে মাঝ বরাবর জায়গায় অবস্থান আছে। আর এটা প্রায় মসজিদ হয়েছে প্রায় 3-4 বছর সম্ভবত হয়েছে, তার বেশি হইতে পারে, আমার খেয়াল নাই। এটা সর্বপ্রথম এইখানে আসলে অনেক কোলা আসলে, এর পরবর্তীতে এইটা নাকি একটা সংস্থা বা এইটার একটা শাখা আছে, বরিশাল না ঢাকার সদরে কোন জায়গায় জানো। তো এরপর ওইটার একটা শাখা আর কি আমাদের এইখানে হয়েছে। আর এখানে মূল কেন্দ্রটা হচ্ছে গিয়ে মাদ্রাসা, আর মাদ্রাসাটা হচ্ছে গিয়ে এইখানে। তবে ছাত্র সংখ্যা এখানে কত আছে সেটা আমি শিওর বলতে পারি না, মাদ্রাসার ভিতরে কখনো ঢোকা হয় নাই। আর এখানে মসজিদটা হচ্ছে গিয়ে বিশাল বড়, এটার ভিতরে প্রায় 1000 খানেক লোকের মতো ইজিলি হয়ে যাবে। এটা মসজিদের উজুখানা সহ আশেপাশে সব কিছুই বড়, কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি সব কিছু দেখাইতে পারি নাই। এটা রিজন হচ্ছে এইখানে আর কি ভিডিও করার ওইভাবে ইয়ে নাই। আর মাদ্রাসার কেন্দ্রিক, তো মাদ্রাসার ছাত্ররা কেউ ফোন ব্যবহার করে না। সো ফোন ব্যবহার করে যদি আমি সবাই সামনে ভিডিও করে, জিনিসটা খুবই খারাপ দেখা যায়। আর আমাদের এইখানে আরেকটা ইয়ে হয়েছে যে কোনো ইমাম সাহেব অথবা কোনো আলেম, তাদের সাথে আমার ওইরকম যোগাযোগ নেই। যদি থাকতো তাহলে বলতাম যে আমি একটা ভিডিও করবো বা কিছু, সেক্ষেত্রে হয়তো আপনাদের মসজিদের ভিতরে এরপরে মাদ্রাসা ঘুরিয়ে দেখাতে পারতাম। আচ্ছা, তাহলে আর কি, ইনশাল্লাহ যদি আবার বেঁচে থাকি তাহলে আসরের নামাজের সময় অন্য একটা মসজিদে দেখা হবে। কি করেন মনে লাগাম ছাড়ি ভালো মতো পারা হাজিতে করে অল্প অল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সময় 5টা বেজে 3 মিনিটের মতো, আর উদ্দেশ্য আসরের নামাজের জন্য। তো বের হয়েছি আর কি, আমাদের এখান থেকে আসরের নামাজে যে মসজিদে যাবো, এই মসজিদের দূরত্ব বেশি দূর না, হাঁটতে যাইলে আপনার 7-8 মিনিট লাগবে। আর সময় এখন নাই, তার উপরে ঘুমাইছিলাম, ঘুম থেকে হঠাৎ উঠলাম,
এর লেগা শরীরটা ভালো লাগতেছে না, বন্ধুরে ফোন দিলাম। আল্লাহু আকবার। বন্ধুরে ভাই আমরা ভাবছিলাম মরা নিয়ে যাবো, আমাদের মসজিদে 10 মিনিটের পর জামাত শুরু হবে। আর বাড়ি থেকে আবার ডান দিকে কি এই কোলার ভিতরে একটা ভিডিও করছিলাম, দেখছিলেন, বানিয়েছিলাম, কারণ দাঁড় টান সব কাটা শেষ। সো এখন যে মসজিদে যাচ্ছি এইখানে উক্তের নামাজ পড়ি নেই গত কয়েক বছরে ওই মসজিদে। গত বছর এবছর ইফতারির সময় দাওয়াত ছিল এই মসজিদে, তখন নামাজ পড়ছিলাম, তাছাড়া এখানে আর নামাজ পড়া হয় নাই। আচ্ছা, একটা ঝামেলা হয়ে গেছে। বিগত কয়েক মাস পরে সম্ভবত জামাত মিস হয়ে গেল। এখানে জামাত আমি বুঝিনি যে 5:15 নেইতে কি কোন উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমি এখানে আজান শুনছি যতটুকু মনে হয় আমার 5:52 দিকে এই মসজিদে আজান দিয়েছে। সো ওই হিসাবে করলাম যে 8 মিনিট পর জামাত হইতেই পারে না, 15 সম্ভবত হইবে। তবে আসার পর দেখি 5টায় জামাত হয়ে গেছে আর জামাতটা মিস হয়ে গেছে। পরে পরবর্তীতে একলা নামাজ পড়লাম। আর এখানে নামাজে মুসল্লি হয়েছিল আলহামদুলিল্লাহ ভালোই, প্রায় 8 থেকে 10 জন। সাধারণত 8 থেকে 10 জন মুসল্লি মানে এক একটা মসজিদে আমাদের এখানে এটা অনেক। 2014-15 সালের দিকে সম্ভবত এই মসজিদটা উদ্ভাবন হয়। আর যখন এটা উদ্ভাবন হয়েছিল আমি আমার মামার সাথে মনে আছে এখানে আসছিলাম, সম্ভবত আসরের নামাজ অথবা কিন নামাজ জানা এটা উদ্ভাবন হয়েছিল। ওই সময় একটা খাবার আয়োজন করা হয়েছিল ওই টাইমে। আর মসজিদটা বেশ বড়ই, কারণ এদিকে লোকজন অনেক বেশি। যদি মুসল্লি ঠিকঠাক মতো হয় তাহলে এদিকের মুসল্লি দিয়ে মোটামুটি মসজিদটা ভরে যাবে। আসরের সময় নেট করছিলাম কোনো বন্ধুবান্ধব পাই নাকি, কিন্তু পাই নেই। তবে আসরের নামাজটা পড়িয়ে ফেলালাম এই মসজিদে অনেক দিন পর, আপনাদের দেখালাম। সো এলাকার ভিত্তিতে এলাকার মধ্যে আর কি যত মসজিদ আছে আপনাদের উচিত সব জায়গা মিলে মিশে নামাজ পড়া। একটা মসজিদে নামাজ পড়া আসলে তাহলে সবার সাথে একটা ভালো সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে, এলাকার মুরব্বীদের সাথে অনেক কিছু জানা থাকবেন, পরামর্শ থাকতে পারবেন। সো এই জন্য ঘুরিয়ে চেষ্টা করবেন যে নামাজ পড়ার। যে একটা মসজিদে আছেন আপনার বাড়ির সামনে ওইটি যাবেন না। লাস্ট পয়েন্ট, এইখানে ভাবছিলাম আগের ইমাম সাহেব আছে, এইখানে আগে যে ইমাম সাহেব আসছিল ওনার সাথে মোটামুটি সম্পর্ক ভালো ছিল, কথাবার্তা হইতো, দেখলে সালাম দিতাম, ঢুকিয়ে দিত। ইমাম সাহেব যদি থাকতো তাহলে তার কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিতে পারতাম। কিন্তু এখানে নতুন একজন ইমাম সাহেব আসছে, সো ওনাকে আমি চিনি না, এখন মক্তব পড়াচ্ছে আসরের দিকে। তো এই জন্য আর কি কথা বলে ওনার কাছ থেকে কোনো মতামত নিতে পারি নাই। যদি একটা মতামত দিত তাহলে ওইটা আমার চেয়ে আপনাদের বেশি কাজে লাগতো। এখন সময় 6:23 মতো, আর জামাত সম্ভবত 50-45-এর দিকে, আজানও কিছুক্ষণ পর দিয়ে দেবে। আর আছে আমাদের মসজিদের সামনে, আর এই যে আমাদের মসজিদ। আর আসরের নামাজ গেছিলাম দিকে, দেন এই জায়গায় কিছুক্ষণ আড্ডা দিলাম, বন্ধুরা আসছিল ওদের সাথে। সো ভাবলাম বাড়ির দিকে না যাই, একসাথে মসজিদের উদ্দেশ্যে চলে যাই। আর ভাবছিলাম বন্ধুকে নিয়ে যাবো, তবে ওদের যে মসজিদ আছে এইখানে যেখানে এসার নামাজ পড়বো এই জায়গাতে আবার মুসল্লি কম হয়। তো ভাবলাম তোর এই জায়গায় যাই, ইমাম সাহেবের নামাজ পড়, ইনশাআল্লাহ এসার নামাজও তো ওগুলোকে দেখা হইবে। তো আপনাদেরকে মনে পড়ে এটাই হচ্ছে সেই মসজিদ, প্রত্যেকবার তাবলীগের উদ্দেশ্যে না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা একটা আছি গোরস্থানের ভিতরে, এইটা গোরস্থানে মসজিদের একেবারে পাশের দিকেই। এইখানে বেশ কয়েকটা কবর আশা করি আছে, এদিকে নাই এদিকে নাই। মিনহা খলাকনাকুম অমিনহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তাওরাতা নুখরা। এইখানে একটা আছে এবং এইখানে একটা আছে। তো আমাদের একদিন এরকম স্থানে চলে যেতে হবে। কেউ নেই আশেপাশে, একেবারে কেউ নেই, শুধুমাত্র তার সাথে আছে তার আমল। আজকে জোহরের নামাজের পর আমাদের গোরস্থানে একটা লোকের দাফন হয়েছে, বরিশাল গড়িয়ার পার রেন্ডিতলার ওইখান থেকে লাশ আসছে। সো লাশটা এখন একে একে আছে, গতকালকে হয়তো এই সময় বেঁচে ছিল, আল্লাহ পাকি ভালো জানে কী আমল নিয়ে আসছে। আপনারা কি বেশি বেশি কবরস্থানে আসবেন, কারণ মানুষের মন আসলে এতটা কঠোর হয়ে গেছে। আপনার চোখের সামনে দেখবেন মানুষ মারা যেতেছে, তাদেরকে মাটি দিতে আসেন, কালকেও ছিল আজকে নাই বাচ্চা। কিন্তু এইগুলো দেখার পর আপনাদের ভিতরে কোনো কিছু কাজ করবে না যে আমাদের একদিন চলে যেতে হবে। তো এই জন্য আর কি আপনার গোরস্থানে আসবেন, দেখবেন, তাহলে আপনাদের হয়তো অন্তরে কিছু একটা
ঢুকবে। তো এটা হচ্ছে আমাদের এলাকার ভিতরে অনেক পুরাতন একটা মসজিদ। এইখানে সবচেয়ে বেশি নামাজ পড়া হয়েছিল যখন আমাদের মসজিদে ছিল না। তারপরে আজকে যেখানে এশার নামাজ পড়তে যাবো ওইখানে অনেক বেশি নামাজ পড়া হয়েছে, কিন্তু ওইটার আগেও এইখানেই আসতাম। তখন তো আর কি নামাজই পড়তাম না, শুধুমাত্র ওই জুমার নামাজই পড়া হইতো, আল্লাহ মাফ করুক। আর এই জায়গাটায় একটা মসজিদের মতো আসলে, এখন এই যে ঈদগাহ দেখতেছেন, এই জায়গাটায় মক্তব পড়তে এইতাম ছোটোকালে, এখনও প্রত্যেকবার মনে পড়ে। রাস্তা দিয়ে মাই পিড়ে নিয়ে আসতো, সেপারে পড়তাম। এই মসজিদে মক্তব পড়ছি অনেক বেশি। এরপরে এশার নামাজ যেখানে পড়তে যাবো ওইখানে অনেক বেশি মক্তব পড়ছি। এখন এই জায়গাটা সম্পূর্ণ ভাঙ্গা হয়ে গেছে। আর মসজিদ সেই আগের মতোই আছে, মসজিদ আর কি তেমন কাজ করা হয় নাই। আর নতুনভাবে শুধুমাত্র উজুখানাটা করা হয়েছে, আর উপরে সম্ভবত ইমাম সাহেবের থাকার জন্য একটা পার্সোনাল রুম। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ শেষ করলাম, মসজিদ দিয়ে চলে আসছি, বাড়ির আশেপাশেই আছি এখন। তো আজকে এখন পর্যন্ত 4 ওয়াক্ত নামাজে সবচেয়ে বেশি মুসল্লি হয়েছে এই মসজিদে, 71-এর উপরে হয়েছে, তাও প্রায় 20 জনের মতো, 20 জন না হলেও 17 থেকে 18 জন হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু আর কি বাজারের একটু আশেপাশে, আর পাশেই একটা বাজার আছে, তো এখানে কিছু লোকজন থাকে, মাঠে অনেকে বল খেলায়, তো ওই সূত্রে আর কি এই মসজিদে বেশি মুসল্লি হয়েছে। তবে যাই হোক, মুসল্লি কিন্তু এটাই বেশি হয়েছে। এখন এসার সময় দেখি কতজন মুসল্লি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সময় 8টা বেজে 10 মিনিট, জামাতের বাকি আছে আর মাত্র 5 মিনিট। তো এটাই হচ্ছে আমাদের আজকের দিনের ইশারের নামাজের জন্য মসজিদ। আপনারা হয়তো মসজিদটা আগে একটা ভিডিও দেখছিলেন। আমি যখন আমাদের মসজিদ জানুয়ারি মাসের আগে হয়েছিল তখন এই মসজিদে নামাজ পড়তে আসলাম। 5 ওয়াক্ত না হলে আপনার 3 ওয়াক্ত অথবা 4 ওয়াক্ত এরকম এই মসজিদে আমাদের সাথে পড়া হইতো। আর এই মসজিদটা হচ্ছে গিয়ে নতুন সংস্কার করছে। না 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 থাক। নামাজ কেমন পড়লা? আসসালামু আলাইকুম। নামাজ কেমন পড়লেন দোস্ত ভাই? ভালো। একটা ফ্যান্টের পাখা ঠিক করতে কয়েল পুড়িয়ে লাগবে। ওয়ালাইকুম আসসালাম, কি ভালো আছো? মনে মনে খোঁজ দূরে থাকতেইছো না, বড় বড় রেস্টুরেন্টে বেশিরভাগ ভেজাল দেয় কি উত্তর গো সাইকেল ওই হাত কেসে দিয়ে বসে দেয়। হ্যাঁ, বাঙালি দিয়ে দেন। এমএস চায়না গো দেয় কি হাত কেসে দেয় না? অগদে ওরা যেটা চাই মেনু এডি দেয়, তাছাড়া কোনো নাই দেয়। বারবিকিউ মানে মুরগির সিজন হইছে দোস্ত ভাই? ঘুয়ারের মাংস করলে কি যায়? আমি ব্যবসা তো হারাম করছেন না। কে আবার কয় কে হট বেটা ব্যবসা সবার জন্য সমান, শুধু বড় দেখছেন কানি আছে। তুই কিস কোন না, তুই আর কিস কোন না, তুই কি কবি তুই খাবার মারতি তুই একটা। এই না কর। আলহামদুলিল্লাহ, সহি সালামতে 5টা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে সক্ষম হলাম। তবে ভিডিওর ভিতরেই আমাদের গোরস্থানে জোহরের নামাজের পরবর্তী সময় একজন মাইয়েতকে দাফন করা হয়েছে। আমি আপনাদের ফজরের নামাজের পরে বলছিলাম, বা জোহরের নামাজের পরে সম্ভবত, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। আল্লাহ আমাকে বাঁচাই রাখছে, কিন্তু একজনকে নিয়ে রাখছে। আসলে দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী ভাই। আমি ভিডিওটা করতেছি আজকে, এখন এইটা ভিডিও দেখার পর আমি হয়তো নাও থাকতে পারি। যাই হোক, আর পরবর্তী দিনগুলোতে আমি এই চ্যানেলটাকে কিভাবে আরও ইসলামিক টাইপ কন্টেন্ট, এরপরে যেগুলোর জন্য আপনাদের উপকার হয় ভাই, আমার কথা চিন্তা করার দরকার নেই, আপনারা বললেন, ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সামনে ঈদুল আজহা আসতেছে, ইনশাল্লাহ আরও 2-1টা ভিডিও দেওয়ার চেষ্টা করব।